إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته محترم دوست বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালুর জন্য যিনি আরশের সম্মানিত মালিক। محترم دوست বুজুর্গ, আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব রূহ বা আত্মা কী এবং এটা মৃত্যু থেকে শুরু করে এটার পরবর্তী অবস্থা সম্পর্কে, এবং সেটা অ্যাকর্ডিং টু হাদিস অনুযায়ী। তো একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী মৃত্যুবরণ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী এসে মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের রসুল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেঁটে হেঁটে আসলেন। দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব এবং শান্ত একটি পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পরে সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা বা রূহ এর কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ সেটা নবীজির মুখে শুনবেন। কত বড় সৌভাগ্য! শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি বর্ণনা করতে শুরু করলেন, শোনো, যখন মানুষ একেবারেই মৃত্যুশয্যায়, তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতারা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং তার মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। এটা পবিত্র কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত, অর্থাৎ তুমি ভয় পেও না। তুমি ভয় পেও না, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না আর তুমি জান্নাতে প্রবেশ করো। তারপরে এটাও আছে যে তারা এটাও অভয় দেয় যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, অর্থাৎ আমরা তোমার এরকম দুনিয়াতেও বন্ধু ছিলাম, আখিরাতেও থাকবো। নাহনু আউলিয়া মানে নাহনু মানে আমরা, আউলিয়া মানে বন্ধু, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া মানে হায়াতের দুনিয়া আমরা তোমার সাথে ছিলাম, তুমি তো দেখতে না আমাদেরকে। হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও থাকবো ইনশাআল্লাহ। তো হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন মৃত ব্যক্তিকে, এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুইজন অন্য ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটি নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান।
তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেশতারাই সেই আত্মাটিকে বা রূহটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর রূহ বা আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান এই রূহ বা আত্মাটি কার। উত্তরে আত্মা বা রূহ বহনকারী ফেরেশতা বলেন উনি হলেন ফুলান ইবনে ফুলান, মানে অমুকের। নবীজি আরবিতে বলেছেন, বাংলায় হলো অমুকের সন্তান অমুক, অর্থাৎ জাকির ইবনে আহমদ। এটা একটা উদাহরণ বললাম আর কি, মানে অমুকের সন্তান অমুক অর্থাৎ আহমদের সন্তান জাকির, এরকম আমি এটা দিয়ে উদাহরণ দিলাম। এরকম বলবে তার পিতার নাম সহকারে। তো বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেয়, তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন, ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন। আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবী একটু থামলেন, তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছি সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদের বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন, আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা রূহ বা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাটাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে তৈরি করেছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো, সময় হলে আমি তাকে আবার পুনরায় জীবন দিব। মিনহা খলাকনাকুম, সৃষ্টি করেছি কি থেকে, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম, অর্থাৎ এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটি থেকে উদ্ধিত করব। মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটি থেকে উদ্ধিত করব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন, অর্থাৎ মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি ছিল। তারপর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন, বলবেন উনি কে ছিলেন। তো মুনকার নাকির চলে যাওয়ার পর রূহ বা আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে, কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা সে তাকে ঘিরে ধরবে। এখন এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে, এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি। আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে। সে লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও। তো আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখান। তো লোকটি বলবে আপনার ডান দিকে তাকান। আত্মাটি ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে অর্থাৎ ফেরেশতাটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব, কিভাবে যাব।
ফেরেশতাটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখনই আপনি সেখানে যাবেন ও থাকবেন। আপাতত দ্য ডে অফ জাজমেন্ট অর্থাৎ ইয়াউমাল কিয়ামা শেষ দিবস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ভয় পাবেন না, আমরা আপনার সাথেই আছি, আপনাকে আমরা সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। অর্থাৎ ওই যে আয়াতটা আগেই পেশ করেছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু আপনি কে? তখন লোকটি বলবে, আমি আপনাদের এত দিনের আমল। অর্থাৎ আমলটা একটা সুরত নিয়ে এসেছে, সুন্দর যুবকের রূপ নিয়ে এসেছে। তো আমরা এরকম টঙ্গীর ইস্তেমায় এক বয়ানে মাওলানা ইব্রাহিম দেওলা দামাত বারকাতুহু, তো উনি বলেছেন এই কথা যে দেখেন, আখেরাতে প্রত্যেকটা আমলের শাকাল বা সুরত দেওয়া হবে। অর্থাৎ কেউ ভালো কাজ করলে ভালো কাজের সুরত হিসেবে তার সামনে পেশ করা হবে, আর খারাপ কাজ করলে ওই খারাপ কাজের একটা রূপ দেওয়া হবে। ওই রূপ এসে তাকে এরকম কষ্ট দিবে। যেমন কেউ যদি এরকম তার কিছু বদ আমলের কারণে কিছু আমল সাপ হয়ে যাবে, তাকে দংশন করতে থাকবে। কিছু বদ আমলের কারণে সেটা বিচ্ছু হয়ে যায়, বিচ্ছু তাকে দংশন করবে। কিছু বদ আমলের কারণে এরকম আগুন এসে পড়াবে। কিছু বদ আমল আছে এরকম যে তাকে মাথায় পাথর ছুঁড়ে মারা হবে। তো আমলগুলি এরকম একটা রূপ ধারণ করবে, রূপ ধারণ করে এসে তাকে কষ্ট দিবে অথবা তাকে প্রশান্তি দিবে, তাকে তার আত্মাকে রাহাত বা শান্তি পৌঁছাবে। তো এই জন্য এই ভালো কাজের একটা রূপ হয়ে এসে তাকে এরকম বলবে। তো এখন আমি তোমাদের, তো আত্মাটি ফেরেশতাটি বলবে, আমি আপনাদের এতদিনের আমল, পৃথিবীতে আপনারা সব ভালো কাজের, আপনার সব ভালো কাজের সব আপনার সব পুণ্যের রূপ আমি। আজ আপনি একজন, আর আজ আপনি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছেন। আমাকে আল্লাহ তাআলা আপনার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবে এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন আপনি শান্তিতে ঘুমান, নিশ্চিন্তে বিশ্রাম নিন। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি এতটুকু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন। মহতরম দোস্ত বুজুর্গ, এটা সংগ্রহ করা আছে বুখারী ও মুসনাদে আহমদের দুইটি হাদিসের অবলম্বনে। তো আল্লাহ তাআলা আত্মা সম্পর্কে আমাদের বান্দাদেরকে জানিয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। অন্য আরেকদিন কিছু ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আসতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পূর্বেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু ইহুদি আপনার কাছে এখন কিছুক্ষণ পরে আসবে, তারা আপনাকে জিজ্ঞেস করবে আত্মা বা রূহ এটা কি? তো আপনি উত্তরে বলবেন, এটা আল্লাহর হুকুম। তো ওই সব ইহুদিরা আসলো এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে, ইয়া রাসূলুল্লাহ, রূহ বা আত্মা কি? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, রূহ বা আত্মা এটা হলো আল্লাহর হুকুম। তো মহতরম দোস্ত বুজুর্গ, এটা রূহ আল্লাহর হুকুম এবং এটা রূহ যেটা, এটা সারা শরীরে বিদ্যমান থাকে। দেখেন, রূহ আল্লাহ পাক সৃষ্টি করেছে, এটা আছে, এটা থাকবে, এটার আর ধ্বংস নেই, এটার আর ধ্বংস হবে না। এটার অবস্থান পরিবর্তন হবে কিন্তু এটা আর ধ্বংস হবে না। অর্থাৎ আমরা রূহ আগে ছিল, যেটা সৃষ্টি করছে একদিন আল্লাহ পাক, এরপর আমরা আল্লাহ পাক পর্যায়ক্রমে দুনিয়াতে পাঠিয়েছে এবং এই দুনিয়ায় কিছুকাল থাকার পর মৃত্যুবরণ করবে, আবার সে আখেরাতের চলে যাবে। ওই আখেরাতে সে হয়তো কবরে থাকবে 40,000 বছর, হাসরে থাকবে 50,000 বছর, 30,000 বছর পুলসিরাত। এরপরে তার ফয়সালা হবে জান্নাত অথবা জাহান্নাম, এবং দুইখানে সে
যেখানে অবস্থান করুক আর তার ধ্বংস নেই, আর ধ্বংস নেই। তো রূহ এমন একটা আল্লাহর সৃষ্টি, যেটা সৃষ্টি করেছেন, যেটা কখনো ধ্বংস করবেন না আল্লাহ, এটা একদম থেকে যাবে। তো মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য এটা যেহেতু আল্লাহর হুকুম, তো যেই ধর্মেরই লোক হোক আর যেই আকিদারই লোক হোক, ঘর সে শোনেন, আল্লাহ পাক এই রূহ সৃষ্টি করছেন এবং রুহুর ওনার হুকুম, এটা ওনার হুকুম ছাড়া আর কিছুই না। কারণ আজ পর্যন্ত কোনো সায়েন্স আবিষ্কার করতে পারেনি যে রূহ কীরকম, দেখতে কীরকম, এটার আকার কীরকম, এটা কিভাবে কাজ করে। কারণ একটা মানুষ 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 বলেন আর একটা রোবট পাশাপাশি দাঁড় করান, মানুষ্য তৈরি কোনো কিছু দাঁড় করান, কিন্তু ওইটা ওই প্রাণীর মতো কাজ করে না, যেটা ঠিক আল্লাহ পাকের সৃষ্টি। তো আল্লাহ পাক আজীব এক রূহ, এটা দেখা যায় না। হ্যাঁ, এটা কোথায় আছে এটাও কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না। একটা মানুষ জীবিত, সে মারা গেলে তার কলিজা, গুর্দা, রক্ত, সব কিডনি সবই তো ঠিক থাকে, তো তার ভিতরে কী জিনিসটা নেই? তো রূহ মানে আল্লাহর হুকুমটা এখান থেকে চলে গেছে, আল্লাহ হুকুম করেছে, তো রুহটা বের হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই না। তো মহতরম দোস্ত বুজুর্গ, তো আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান এনে, রসুলের উপরে পূর্ণাঙ্গ ঈমান এনে আমরা ইসলামের উপর পুরাপুরি দাখিল হব। আর আল্লাহর আমাদেরকে পবিত্র আত্মা হওয়ারও তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।